نستعينه ونستغفره এটা খেলতে বসার বক্ত হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, তিনি জানিয়েছেন। আল্লাহ তাআলা এতই ভাবে কি বলছেন, সূরা আলা সূরা নম্বর 87 আয়াত নম্বর 16 থেকে 17 আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহু তুসিরুনা বিহায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কি বলছেন যে পৃথিবীর মানুষ তারা এই দুনিয়ার জীবনকে তারা প্রাধান্য দিয়েছে, তারা গ্রহণ করেছে, তারা মেনে নিয়েছে। অথচ উত্তম জীবন, সবচেয়ে ভালো জীবন হচ্ছে পরকালের জীবন, এটা হচ্ছে চিরস্থায়ী জীবন। আল্লাহ তাআলা তিনি কথা বলছেন, তাহলে আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন যে পার্থিব জীবন এই দুনিয়ার জীবন উত্তম জীবন নয়, পরলৌকিক যে জীবন, পরকালের যে জীবন, এটা হচ্ছে উত্তম জীবন এবং চিরস্থায়ী জীবন। আল্লাহ তাআলা একই ভাবে তিনি বলছেন, সূরা আল-কাউসার সূরা নম্বর 29 আয়াত নম্বর 64 আল্লাহ তাআলা তিনি বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাল্লাহা আল্লাহ তাআলা বলছেন এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন, এটা খেলতে বসার বস্তু। পরলৌকিক জীবনে হচ্ছে সত্যিকারের জীবন, পরলৌকিক জীবনে হচ্ছে সত্যিকারের জীবন। যদি পৃথিবীর মানুষেরা যদি জানতো, পৃথিবীর মানুষেরা যদি সত্যি সত্যি যদি জানতো যে পরলৌকিক জীবনে হচ্ছে সত্যিকারের জীবন, তাহলে আজকে দিনে দুনিয়া 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 করে মানুষ বেঁচে, দুনিয়া কামাই করার পেছনে মানুষ সব বেঁচে কাজে লাগাবে। এ কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা একই ভাবে তিনি বলছেন, সূরা তাকাসুর সূরা নম্বর 102 আয়াত 2 আল্লাহ তাআলা তিনি বলছেন, আল হাকুল তাকাসুর। আল্লাহ তাআলা তিনি বলছেন প্রচুর লোভ লালসায় তোমাদেরকে আত্মভোলা করে রাখে, মানে এই দুনিয়ার লোভ লালসায় মানুষকে আমাদেরকে আত্মভোলা করে রাখে। কেমন করে আত্মভোলা করে রাখে? আপনার ব্যাংক ব্যালেন্স রয়েছে 5 লক্ষ টাকা, আপনি চিন্তা করছেন আপনার ব্যাংক ব্যালেন্সটা কেমন করে হবে 10 লক্ষ টাকা। আপনার 5 বিঘা জমি রয়েছে, আপনি চিন্তা করছেন কেমন করে আপনার জমি 10 বিঘা হবে। আপনার একতলা বাড়ি রয়েছে, আপনি চিন্তা করছেন আপনার বাড়িটা কখন 3 তলা হবে। আপনার 3টি বিল্ডিং রয়েছে, আপনার চিন্তা হচ্ছে কখন আপনার 4 নম্বর বিল্ডিংটা হবে। আপনার 2খানা গাড়ি রয়েছে, আপনি চিন্তা করছেন আপনার কখন 6খানা গাড়ি হবে। এই যে ইত্যাদি ইত্যাদি যে প্রচুর লোক লালসা, আল্লাহ তাআলা এটাই বলছেন যে তোমাদেরকে প্রচুর লোক লালসায় তোমাদেরকে আত্মভোলা করে না। কতক্ষণ পর্যন্ত রাখবে? আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ না তোমরা মৃত্যুবরণ করে তোমরা কবরে পৌঁছাচ্ছ, অর্থাৎ কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানুষ, মৃত্যুবরণ করার আগ মুহূর্ত পর্যন্ত মানুষ এই ধোঁকার মধ্যে থাকবে। এই ধন সম্পদে লোভ লালসা আত্মভোলা করে রাখবে। আমি মনে করি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা একই ভাবে বলছেন সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে আপনি ছেড়ে দিন, তারা খেতে থাকুক, তারা ভোগ বিলাসিতা করতে থাকুক এই দুনিয়ায়, ভোগ বিলাসিতা তারা ডুবিয়ে থাকুক, তারা বিশ্বাস করুই, তারা তাদের ক্ষতি হওয়া জানতে পারবে। আল্লাহ তাআলা একটা ঠিক বলছেন যে এই পার্থিব জীবন এটা একটা ছলনাময় জীবন, এটা একটা ধোঁকা।
সহিহ বুখারীর 6453 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহুম্মা মা আয়েশা ইল্লা আয়েশু আজরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আল্লাহ, পার্থিব জীবনে হতে সত্যিকারের জীবন, চিরস্থায়ী জীবন, উত্তম জীবন, হে আল্লাহ তুমি আনসার করে এবং মুহাজির বন্ধুদেরকে তুমি তাদের বললেন। ইতিপূর্বে আল্লাহ তাআলা বললেন যে পরকাল জীবনে হচ্ছে সত্যিকারের জীবন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরকালের জীবন হচ্ছে সত্যিকারের জীবন, উত্তম জীবন। এ কারণে তিনি বলছেন যে পরকালে আনসার এবং মুহাজিরকে কল্যাণ দান করবে। ইসলাম মাসানি হাদিস নম্বর 5156। মুস্তাওয়াই ইবনে সাদদাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহু কসম, আল্লাহু কসম, আল্লাহ নবী তিনি আল্লাহু কসম তিনি বলছেন, পরকালের তুলনায় এই দুনিয়াতে দাম হলো ওই রকম যেমন তোমাদের কেউ তার একটা হাতের আঙ্গুল সমুদ্রের মাঝে প্রবেশ করা, প্রবেশ করিয়ে তার ওই আঙ্গুলটা এভাবে উপরে উঠিয়ে দেখো তার আঙ্গুলে ওই সমুদ্রের পানি থেকে কতটুকু পরিমাণ পানি দিয়ে উপরে উঠেছে। তিনি বলছেন যে বড়কালের তুলনায় এই দুনিয়ার উদাহরণ হলো ওই রকম যে তোমাদের কোন এক ব্যক্তি তার একটা হাতের আঙ্গুলকে সমুদ্রের মাঝে প্রবেশ করা, প্রবেশ করিয়ে তার ওই আঙ্গুলটা এবং উঠিয়ে দেখো তার আঙ্গুল ওই সমুদ্র থেকে কি পরিমাণ পানি দিয়ে উপরে উঠেছে। তার মানে হাদিসে আল্লাহ বুঝিয়েছেন যে সমুদ্রের পানি আর হাতের আঙ্গুলের পানি ব্যবহার যেমন এই দুনিয়ার শান্তি এবং জান্নাতের শান্তি ব্যবহার যেমন, অর্থাৎ এই দুনিয়ার শান্তি হচ্ছে এই আঙ্গুলের একটা পানি, এই পানি একটা পানি শুরু হচ্ছে এই দুনিয়ার শান্তি। আর বড়কালের জান্নাতের ভোগ রাস্তা ওই সমুদ্রের কত পানি। ইসলাম মাসাল হাদিস নম্বর 5157। জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে একটা কানকাটা মৃত্যু গভীর সাগরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, পাশ থেকে যাচ্ছিলেন। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে গেলেন। থামার পরে সঙ্গে সঙ্গে সাহাবাকে বললেন, তোমাদের মধ্যে কি এরকম কোন ব্যক্তি পাওয়া যাবে? তোমাদের মধ্যে আছে যে ব্যক্তি এই কানকাটা মৃত্যুর সঙ্গে বাচ্চাকে কষ্ট করবে? করছেন আমরা বললাম আমাদের কাছে আমার কোনো ব্যক্তি নাই এই কানকাটা মৃত্যু সকলে বাচ্চাটাকে বিনিময়ে কিনে নিতে কষ্ট করবে, এমন ব্যক্তি নাই। আল্লাহ এবার বলছেন ওই আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ শপথ করে বলছি, তোমাদের কাছে কানকাটা মৃত্যু সকলে গভীর বাচ্চাটা যতটুকু নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া দুনিয়া এবং এই দুনিয়াতে যতটুকু সম্পদ আছে সমস্ত কিছু তার চাইতে অধিক বিকৃষ্ট চিন্তা করছেন। তার মানে এই দুনিয়ার মূল্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ সাগরের চাইতে মূল্য কম আল্লাহ ইসলাম হাদিস নম্বর 5157।
সাওয়ার ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি একটা মাছির পাখার সমপরিমাণ যদি এই দুনিয়ার মধ্যে থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটা পাখির দিকে তিনি আমাদের পানি দিতেন। তার মানে আল্লাহ তাআলার কাছে একটা মাছির পাখার সমপরিমাণ হলো এই পৃথিবীর নাই। ইসলামুল্লাহ হাদিসের মধ্যে 108 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়া এই পার্থিব জীবন এই দুনিয়াটা মুমিন ব্যক্তিদের জন্য হচ্ছে জেলখানা স্বরূপ, কারাগার স্বরূপ। জেলখানা বলে জেলখানা মানে যে ব্যক্তি আসামি, ওই আসামি ব্যক্তিকে যখন জেলখানাতে রাখা হয় ওই ব্যক্তির নিজের ব্যক্তির স্বাধীনতা থাকে না, তার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো সে ওই জেলখানা থেকে বের হবো বলে সে বেরিয়ে আসতে পারে না। তাকে ওই জেলখানার ভিতরে যে সমস্ত দারোগারা আছে, ওই সমস্ত দারোগারা পুলিশ মামলা যেভাবে তাকে পরিচালনা করে সেইভাবে তাকে পরিচালনা করতে হয়। তার কোনো ব্যক্তির সাথে আল্লাহ বলছেন মুমিন ব্যক্তির জন্য দুনিয়াটা হচ্ছে আর নিজের ব্যক্তির সাথে থাকে না। আল্লাহ যা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কথার উপরে দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন বাঁচানো কাফির আর কাফের ব্যক্তির জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত। তারা যাই ইচ্ছে তাই করবে, জান্নাতের মতো তারা অঙ্কিলা সেটা ডুবে উঠবে। ইসলামুল মাসাল হাদিস নাম্বার 529। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন প্রতিবাদুন নারুর শাহওয়াত, আল্লাহ নবী বলেছেন জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, চতুর্দিক ঘিরে রাখা হয়েছে লোভ লালসা আর দুর্নীতির অনুসরণ। লোভ লালসা দিয়ে এবং ইচ্ছার সাথে চলার মাধ্যমে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অকুজিবাবি জান্নাতি মা কারিনে আল্লাহ নবী বলছেন জান্নাতকে ঢেকে রাখা হয়েছে, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে, চতুর্দিক ঘিরে রাখা হয়েছে কি দিয়ে? আল্লাহ বস্তু কষ্ট। তাহলে জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে। জাহান্নাম যেখানে সেখানে পড়ে রয়েছে কথা সত্য, কিন্তু জান্নাত যেখানে সেখানে পড়ে না। জান্নাত পেতে হলে আপনাকে কষ্ট করতে হবে। আপনি যাও কষ্ট করে এই যে শীতের সময়তে বন্ধনে যখন শীত পড়ে তখন বউ বাচ্চা শীতে ফেলে হজের সময় সব আদায় করতে আসে। তাদের জান্নাত দিতে হলে আপনাকে কষ্ট করতে হবে। আর জাহান্নাম যদি দিতে চান, যদি জাহান্নাম যেতে চান, তাহলে আপনার মন যা যায় আপনার ইচ্ছার সাথে আপনি চলবেন। আপনি ইচ্ছার সাথে চলবেন, আপনি জান্নাত। আমার ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহুর বর্ষ, আল্লাহর নবী তিনি বলেছেন আল্লাহুর বর্ষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করি না যে তোমরা নিঃস্ব হয়ে যাবে, তোমরা ফকির হবে, তোমরা অনাহারে দিন কাটাবে, তোমরা ছাত্রহীন শুয়ে শুয়ে রাত কাটাবে, তোমরা মিষ্টি হয়ে যাবে। এভাবে
না, কিন্তু আমি মোহাম্মদ ভাই বলি কি, আমি মোহাম্মদ ভাই বলি এই যে তোমাদের উপর এই দুনিয়াতে অসুস্থ করে তুলে ধরা হবে, চাকরি করে ধরা হবে, আর তোমরা এই দুনিয়াকে কামাই করার জন্য তোমরা প্রতিযোগিতা যেমন ভাবে প্রতিযোগিতা করেছিল তোমাদের পূর্ববর্তী লোকেরা, আজকে মানুষ দুনিয়ার কামাই করার জন্য মানুষ প্রতিযোগিতা করছে। একজন ব্যক্তি যদি 500 টাকা ইনকাম করে, আর একজন ব্যক্তি 1000 টাকা ইনকাম করছে, সে তো আত্মা করছে না, আসলে সে করছে না, সে ভরপুর করছে না। একজন ব্যক্তি যদি 2 তলা বাড়ি করে, তার পাশের বাড়ি তো সে বলে যাবে আমার ভাই 2 তলা বাড়ি করেছে, আমি 3 তলা করে দেখাবো, ওর সাথে বসে আছি কিনা। একজন ব্যক্তি 200 টাকা ইনকাম করছে, আরেকজন ব্যক্তি 1000 টাকা ইনকাম করছে, এইভাবে প্রতিযোগিতা। একজন ব্যক্তি 5 টাকা জমি 5 লক্ষ টাকাতে কিনছে, তার পাশে বাড়লো সে বলছে 5 টাকা জমি 5 লক্ষ আমি 10 লাখ টাকা কিনবো। এই যে প্রতিযোগিতা, আল্লাহ এটাই বলছে যে তোমরা দুনিয়ার কামাই করার পেছনে তোমরা প্রতিযোগিতা করবে, যেমন ভাবে প্রতিযোগিতা করেছিল তোমাদের পূর্ববর্তী, মানে তোমরা ধ্বংস দেবে, যেমন ভাবে ধ্বংস হয়েছিল তোমাদের পূর্ববর্তী। আগে চিন্তা করছো আজকে দিন আমরা দাঁড়িয়ে মানুষ মহিলারা আসে খুলে না, মানুষ আদায় করতে আসে না, মানুষ সেও করে না, সুস্থ মানুষ তার বাড়িতে বসে সময় পাচ্ছে, যখন 12:30 বাজছে তখন আসে মসজিদে, বা চিন্তা হবে আমি গিয়ে শুনতে যাবো, আমাকে তোরা ভাবে শুনতে হবে, আমাকে মানতে হবে, বলে হুজুর যে বলে ওই মানো আর ওই শুনবে, আমাদের শোনা মনে রাখবে বিচারে শিশু ছিল দেশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই মান আমার, অমুক মান আমার, তমুক মান আমার, এই ধরনের গল্প আপনি দেখেন না। আপনার যখন ছেলে যখন বিবাহ দিলেন অথবা মেয়ে যখন বিবাহ দিলেন, তখন আপনার ঘটক মশাই এসেছে, আপনার ঘটক মশাই বলছে, ঘটক মশাইকে চুন রেখা বলছেন এই ফতুল্লা করা মনে দাঁড়িয়ে আপনি বলছেন দেখেন এই ফতুল্লাগুলো মনে আমার এই এই যে দেখছেন ডাইন সাইডে যে জমিটা আছে এই 5 হাজার টাকা আমার, আপনি দাঁড়িয়ে ঘটক বলছেন যে এই যে ফতুল্লাগুলো বলে দেখছেন 3 খানা আছে আমার, আপনি গর্ব করছেন, আপনি আত্মঅহংকার করছেন, আল্লাহকে এটাই বলছেন যে বান্দা বলে এই মান আমার, ওই সুযোগ আমার, ওই বেগে আমার, ওই দোকান আমার, এ ফলসি অহংকার করে আল্লাহ নাকি বলছেন প্রকৃত করবে তার নাম হবে তার উপকার আসবে, তার যত ভালো ধন সম্পদ আছে তাহলে তার উপকার আছে আপনার 3টি, এক যা সে খেয়ে গেল এটাই হচ্ছে তার নাম, 2 যা সে পরিধান করে ছেড়ে দিল এটাই হচ্ছে তার সম্মান। তার মানে আপনি যে পোশাকটা পরে আছেন এখন বর্তমান যে পোশাক পরে আছেন, একটা পাঞ্জাবি ভালো এবং একটা পায়জামা পরে আছেন, আপনি এই পায়জামা পাঞ্জাবি ভালো হতে পারেন, কারণ আপনি ভাবির আমার দিন আপনি দৌড় করে যাবেন, আপনার স্ত্রী ওষুধ কেনার জন্য আপনি যাচ্ছেন, যেতে যেতে মাঝপথে আপনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে আপনি আপনার বলেন যে আপনার আত্মীয় স্বজন যে আপনার ওই ভালো পোশাকটা, আপনার ওই পাঞ্জাবিটা এবং পায়জামাটা কি আপনার দেহের ভিতরে রাখবে, রেখে কি আপনাকে দাফন করবে, আপনার মৃত্যুর পরে আপনার যে ভালো পোশাক আছে
আপনাদের পায়জামা পাঞ্জাবি আছে এটাকে খুলে দেওয়া হবে। খুলে দেওয়া হওয়ার পরে ওরা বড় করবে কি আপনারা দাবি করার পরে ফকির মুসলিমরা দিন। তবে আপনি একজন মানুষ হিসাবে আগে আপনি আজ পর্যন্ত পোশাকের মালিক হতে পারেনি, অথচ আমি আপনি কেমন করে কর্ম করতে পারি, অহংকার করে চলতে পারি, চিন্তা করছি। আল্লাহ বলছে যে পোশাকটা তুমি পরিধান করে ছিঁড়ে ফেলেছো, এটা হচ্ছে তোমার মাল। তিন নম্বর আপনি বলেন আর যে সমস্ত টাকা সকল করা তুমি দান করে আল্লাহ জমা করেছো, এটা হচ্ছে এই তিনটি মাল ব্যতীত তুমি যত তুমি দুনিয়াতে ছেড়ে চলে যাবে সমস্ত মানের উত্তরাধিকারী দাঁড়িয়ে কোন সীমা দাঁড়িয়ে আমার আপনার এত অহংকার কিসের? গৌরব করা আল্লাহ সেভাবেই তৈরি করছে। ইসলাম মাসাল হাদিসের কাছে থেকে প্রশংসা আনাস রাদিয়াল্লাহু আনহু কি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ওই মৃত্যু লাশের সঙ্গে তিনটি জিনিস দেয়। আল্লাহ নবী বলছেন যে লাশের সঙ্গে একটি যায় তার আত্মীয় স্বজন, নম্বর 2 তার সঙ্গে যায় মাল সম্পদ, নম্বর 3 তার সঙ্গে আলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইর যে আহল ওয়া মাহরুম বেয়ারে আমানু পরে তার জাতীয় মুক্তি অর্থাৎ পরে তার আত্মীয় স্বজনরা গিয়েছিল তাকে দাফন করার জন্য, তাকে দাফন পরিবার করে তার আত্মীয় স্বজন যত ছিল সমস্ত চলে আসে ভালোবাসা। তারপর তার ধন সম্পত্তি গিয়েছিল তার সঙ্গে ওই ভারত আল্লাহ কিন্তু তার সঙ্গে গিয়ে দেয় তার আলো। সেই দুনিয়াতে ভালো আমল করলে সেটা তার সঙ্গে সাথে হিসেবে দেখতে যাবে এবং খারাপ আমল যদি করে তাহলে তার সঙ্গে হিসেবে আল্লাহ চিন্তা করছি। তাহলে আমি আপনি কার বিষয়ে লড়াচ্ছি? আপনি আমি কি কখন চিন্তা করেছেন যে ছেলেদের জন্য আমরা এত দিন পরিশ্রম করছি, এখন পর্যন্ত করে রাখছি, আপনি আমি চিন্তা করেছেন আমার আপনার মৃত্যু করে এই ছেলেরা আমার করে আপনি আমি কষ্ট দান করে আপনার বাপ মারা গিয়েছে 10 বছর 20 বছর হয়েছে, আপনার বাপের মাথার জন্য আপনি 50,000 টাকা চাকরি করেন, আপনি সমস্ত চাকরির টাকা বেতন যা পাচ্ছেন আপনি সংসারে লাগাচ্ছেন, কিন্তু আপনি আজ পর্যন্ত আপনার বই পিতা মাতা মারা গিয়েছে তাদের জন্য তাহলে আপনি কেমন করে চিন্তা করলেন? আপনি কেমন করে ধরে নিলেন শিওর হয়ে গেলেন যে আপনি মরার পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য কষ্ট তাহলে আপনাকে দুনিয়াকে আল্লাহ হাসিল করতে হবে এবং আপনাকে এমন কিছু কাজ দুনিয়াতে দিকে করে দিতে হবে যেটা আপনি কবরে বসে বসে আপনি যেমন দেখি দিতে পারেন এমন তার সাথে আপনাকে দুনিয়া নিয়ে বুঝলেন। আপনার কি নিশ্চয় করে আপনি ব্যাংক রেখে যাবেন, এই ধন সম্পদ রেখে যাবেন, এই ধন সম্পদ আমার ইসলাম হাদিস নাম্বার 5185 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খালি চাটায় তিনি শুয়েছিলেন, খালি চাটায় তিনি যখন আল্লাহ নবী উঠলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন আমরা লক্ষ্য করলাম আমরা দেখতে পেলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে চাটায় দাগ করে রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী আপনি যদি আমাদের বলতে নির্দেশ দিতে আদেশ করতেন তাহলে আমরা আপনার জন্য একটা ভিডিও তৈরি করে দিচ্ছি কিনা যাতে খুশি আনন্দ করতেন, যাতে আপনি বসে আরাম ঘুমাবেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জন্য আমার কোনো সতর্ক নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই পৃথিবীর দৃষ্টান্ত, এই দুনিয়ার দৃষ্টান্ত যোগ্যই আমি যে ব্যক্তি রাস্তাকে চলতে সে একটা গাছ দেখতে গেল, গাছ দেখার পরে গাছের ছায়াতে থাকলো, কিছু কিছু দৃষ্টান্ত চলে গেল। আমি মুহাম্মদ সহিহ বুখারী হাদিস নাম্বার 5 হাদিস নম্বর 6616 আপনারা কোন মানে কি আমার মনে করতে পারেন আকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে হাত রাখলেন, হাত রাখার পরে তিনি বললেন এই মাইকি দুনিয়া কাহা ওই আল্লাহ কিন্তু স্বামী আল্লাহ নাই আপনারা তুমি এই পৃথিবীতে থাকো, তুমি একজন বিদেশি লোক, তুমি প্রবাসী আমার স্বামী, এবং তুমি এই দুনিয়াতে থাকো, তুমি তো একজন পথশিক্ষক। এখানে আপনার ছেলে কেনাডা থেকে এসে 3 বছর বাড়ি চলে আসছে। দেখেন আমার স্বামী ব্যক্তি আপনার গ্রামে ভ্রমণ করার জন্য এসেছে, 2 ঘন্টা থাকার পর আবার চলে গেল। আল্লাহ নবী তিনি বলছেন আপনাদের তোমাকে তুমি এই পৃথিবীতে থাকো এমন ব্যক্তি হিসাবে, তুমি একজন মুসাফির হিসাবে থাকো, তুমি একজন ভিক্ষুক হিসাবে, একজন মুসাফির হিসাবে যদি তোমার একটা আপনার গ্রামে আসে ওই ব্যক্তি কারোর সঙ্গে ঝামেলা করতে হবে, ওই ব্যক্তি কারোর সঙ্গে কথা বলবে না, কাউকে গালিগালাজ করবে না। লিখেছেন আপনার সঙ্গে ঝগড়া করছেন, আপনি ভিক্ষা দেন, আচ্ছা আপনার বাড়িতে আসবে, ভিক্ষা চাওয়ার জন্য আসবে, ভিক্ষা দিলেন না দিলেন আবার আল্লাহ মেয়েটাই বলছেন এই পৃথিবীতে আমি আপনারা বলছেন তিনি সালাম উদ্দেশ্য করে বলছেন, হে দুনিয়াবাসী, তোমাদের মধ্যে যে ব্যক্তি সন্ধ্যাবেলায় উপস্থিত হবে, সন্ধ্যাবেলা পেয়ে যাবে, এই ব্যক্তি সকালবেলা আসবে, কারণ সে জানে না সে আগামী সকাল পর্যন্ত জীবিত হয়ে যাবে নাকি তার মৃত্যু, এটা তার জানা নাই। তারপর কি বলছেন আপনার রোমা আর এই যে আমসাইটা, এই যে আমসাইটা আর তোমাদের মধ্যে যে ব্যক্তি সকালবেলা পেয়ে গেল, সকালবেলা উঠতে হলো, সকালবেলা আসা না, আরো তার জানা নাই যে ওই ব্যক্তি আবার সকাল পর্যন্ত জীবিত। তোমাদের ওই ব্যক্তি জানা নাই যে সন্ধ্যা পর্যন্ত জীবিত, তার নাম আব্দুল্লাহ আছে, তার নাম লাশের মতো। আমি অনেক মানুষকে বলেন সালাম করছিলাম, আপনাকে ওই সময় থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, ওই সময় আছে। তারপর তিনি আরো কথা বলছেন, তোমরা সুস্থতা থাকার সময় অসুস্থতার জন্য তোমরা প্রস্তুতি। তারপর আমি আরো বলছেন যে তোমার মৃত্যুর জন্য যখন তোমরা জীবিত তখন তার জন্য। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন এই দুনিয়া চলে যাচ্ছে পেছনের দিকে, আর পরকাল কেমন দিন চলেছে, পরকাল চলেছে সম্মুখে দিকে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আর এই দুইটি জীবনকাল এবং পরকাল, এই দুইটি আছে আদি। অতএব তোমরা জীবনকালের সাথে হবে না, তোমরা ইহকালের সাথে হবে না, তোমরা পরকালের সাথে, তোমরা পরকালের সাথে। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন এই দুনিয়ায় এমন জায়গায় এখানে কোনো হিসাব চলে না, আগামীকাল বিচারে রাখবে সেইখানে হিসাব চলবে না। যেমন হিসাবের জায়গা ওই ক্ষেত্রে আমল চলবে, কোন একজনে সব চেষ্টা করে একটা সেটা বলছিলাম এতক্ষণ যাবো যে তথ্য আপনার কাছে তুলে ধরলাম, আপনারা একটু ঠান্ডা মাথায় মস্তিষ্ককে কাজে লাগিয়ে আপনি একটু বিবেক কাজে লাগিয়ে আপনি বিশ্বাস করেন কার পেছনে দৌড়াচ্ছে,
আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিচে বসে আল্লাহ তাআলা রবের এতক্ষণ যাও যে সমস্ত কথা বললাম এই সমস্ত কথার উপর আমাকে অটল থাকতে এবং আমাদের রাস্তায় যারা বিদায় দিয়েছে কবর যারা চলে দিয়েছে যদি না ইমান তুমি তাদের নসিব করো এখন পর্যন্ত আমরা যারা 5 বছর ছিলাম হাত করছি আমাদের সকলকে বোঝানো ব্যতীত আমাদের 5 ওয়াক্ত সালাত পালন করি এখন পর্যন্ত আমাদের পরিবারের ফ্যামিলিতে কথা বিধানকে বাস্তব করিনি আমাদের সকলকে কথা বিধান জানা এবং বোঝার পর মানা আমি হৃদয়ে আমি রেখে এখানে সমাপ্ত করলাম মা আলাইনা বিল বারাক اللهم